বেকারদের চাকরি শূন্য পদ নিয়ে মহারাজ প্রদ্যুতের চিঠি মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়কে লেখা হয়েছিল। সেই চিঠির উত্তর দিলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়। মহারাজ প্রদ্যুতের চিঠির স্পষ্ট উত্তর মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়। বেকারদের শূন্যপদ পূরণ নিয়ে কি বলেছিলেন, কতগুলো শূন্যপদ, শুনুন কি বলছেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়। তাড়াহুড়া করে আমরা খুব কম সময়ের মধ্যে জানিয়েছি আজকের এই আপনাদের সঙ্গে আলোচনার জন্য। খুব বড় বিষয় না, ছোট একটা বিষয়, যেটা আপনারা সকলেই জানেন যে আজকে প্রভাতী পত্রিকাতে, অনেকগুলো পত্রিকাতে আমাদের স্পোর্টস দপ্তরে যে পিআই নিয়োগ হবে সেটা নিয়ে কিছু লেখা হয়েছে। এবং আমাদের মাননীয় ত্রিপুরা মতার ফাউন্ডার যিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয়, উনিও একটা চিঠি দিয়েছেন আমাকে, এবং মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা উনিও একটা চিঠি দিয়েছেন যে আমরা যেটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, যেটা আমরা 8 তারিখে একটা পত্রিকাতে, যেটা 7 তারিখ আমরা দিয়েছি, 8 তারিখে পত্রিকাতে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে, সেখানে যে রিজার্ভেশন এসসি এবং এসটি রিজার্ভেশন, সেটা নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা কি করে হলো, যে সংখ্যাটা, এই সংখ্যাটা 301 জন আমরা পিআই নেব, এবং সেখানে জুনিয়র পিআই নেব, সেখানে যে সংখ্যা এসছে, এসসি দের জন্য 35টা পোস্ট এবং এসটি দের জন্য 18টা পোস্ট এবং ইউআর 248টা পোস্ট, অর্থাৎ 301 জন নেওয়া হবে। তো ওনারা জানতে চেয়েছেন যেহেতু 31% এসটি রিজার্ভেশন থাকার কথা, সেই হিসাবে ওনারা চাইছেন যে 93 জন হবে। আসলে কি হয়েছে, এটাই আপনাদের কাছে একটু বিস্তারিত বলার জন্য আমরা জানিয়েছি আমন্ত্রণ। যে টোটাল পোস্ট হচ্ছে 770। এই 770কে এভাবে ডিভাইড করা হয়েছে। 131টা পোস্ট হচ্ছে এসসি দের জন্য, এসটি দের জন্য হচ্ছে 239টা পোস্ট, আর ইউআর এর জন্য হচ্ছে 400টা পোস্ট। এই হলো 770টা পোস্ট আমাদের জুনিয়র পিআই। এর মধ্যে বর্তমান সময় আমাদের কাছে যারা স্টাফ রয়েছে, এটা হলো 82 জন আছে এসসি, এসটি আছে 195 জন এবং ইউআর আছে 110 জন। এখন কি হলো, এখানে আমরা দেখলাম যে 2009 সালে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, লোক নিয়োগ করা হবে এই জুনিয়র পিআই। সেখানে পোস্ট খালি হয়, যে ভ্যাকেন্ট পোস্ট হয়েছিল 137টা এসটি পোস্ট ভ্যাকেন্ট হয়, এবং এসসি 65টা পোস্ট ভ্যাকেন্ট হয়, এবং ইউআর 24টা পোস্ট ভ্যাকেন্ট হয়, অর্থাৎ 226টা পোস্ট খালি হয় লোক নেওয়ার জন্য। সেখানে সরকার কি করলো, সেখানে 200টা পোস্টে নেওয়ার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখন সম্মতি দিয়েছে। সেটা কবে, 2009 সালে। 2009 সালে সেই বিজ্ঞাপন মোতাবেক বিভিন্ন ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে ওরা লোক নেওয়ার সিদ্ধান্ত করেন। সেখানে তারা কি করেন, এসটি 126 জন নিয়োগ দেন, এবং সেখানে এসসি 60 জনকে দেন, ইউআর 13 জনকে দেন, অর্থাৎ 199 জন লোক নিয়োগ করা হয়। এই 199 জনের মধ্যে 126 জন হচ্ছে এসটি নেওয়া হয়েছে। এতে এসটি দের যে পোস্টটা তখন ফিল আপ হয়ে গেছে। এখন কি হলো, আমাদের যে পোস্ট আপনি দেখবেন যে এসসি 82 জন আছে বর্তমানে আমাদের কাছে জুনিয়র পিআই, এবং এসটি 195 জন আছে, ইউআর 110 জন আছে। এবং আমরা যে মঞ্জুরি দিয়েছি এটা হলো এসসি 35 জন, এসটি 18 জন এবং ইউআর 248 জন। এতে করে 301 জন হবে। এবং এই যদি আমরা 100% রোস্টার দেখি, তাহলে দেখবেন এই 35 জন এবং 82 জন যদি আপনি ক্লাস করেন, তাহলে এসসি দেখবেন আপনাদের এখানে আসছে 117 জন, এবং এসটি যদি দেখেন 195 জন আমাদের কাছে এসটি জুনিয়র পিআই আছে, সেখানে আর 18 জন নিলে 213 জন হবে, এবং ইউআর আমাদের 110 জন আছে, আমরা 248 জনকে নিলে 358 জন হবে। অর্থাৎ আমাদের যে 100% যে রোস্টার সেটা সম্পূর্ণ হবে। এসটি 17% হচ্ছে, এবং এসটি 31% হচ্ছে, এবং ইউআর 52% হচ্ছে। মানে আমাদের 100% রোস্টার আমরা ফলো করছি। দেখুন, প্রেস হতো তাহলে কি হতো, সেখানে আমরা হয়তো দেখতে পারতাম 301 জনের মধ্যে আমরা 93 জন তখন আমরা জনজাতি পোস্ট থাকতো, বা এসসি দের ক্ষেত্রে 70% তখন দেখা যেত। যেহেতু এটা পুরনো পোস্ট যেখানে ভ্যাকেন্ট হয়েছে সেই পোস্ট ফিল আপ করা হচ্ছে, তার জন্য এটা একটু কম দেখা যাচ্ছে, যেহেতু 2014-তে সেটা ফিল আপ করে নেওয়া হয়ে গেছে এসটি দের ক্ষেত্রে।
রেলওয়ে ব্রিটিশ পুরাটা যে নিয়ম কানুনগুলি আছে সেগুলো মানা হয়েছে। সবগুলো মেনেই সেগুলো দপ্তরের এসসি ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ারের দপ্তরের যে ধরনের প্রক্রিয়া সবগুলো ফুলফিল করেই আমরা বিজ্ঞাপন দিয়েছি। এটা নিয়ে কোনো ধরনের আমাদের ইয়ে নেই, সন্দেহ নেই, এগুলো করেই আমরা দিয়েছি। এটাতে না 100 পয়েন্ট রোস্টার ফলো করা হয়। 100 পয়েন্ট রোস্টার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে 1 নম্বর পোস্ট কোন ক্যাটাগরির লোক বুক করবে, 2 নম্বর পোস্ট কোন ক্যাটাগরি, 3 নম্বর পোস্ট কোন ক্যাটাগরি, এবার 4, 5, 6 এভাবে করে করে 100। তারপর 100 নম্বর 100 যে 100 ক্যান্ডিডেট মানে 100তম ক্যান্ডিডেট সে কোন ক্যাটাগরিতে আসবে, এটা কিন্তু এটা ফলো করা হয়, রেজিস্টারই মেনটেন করা হয়। এই রেজিস্টার মেনটেন করেই আমাদের করতে হয়েছে। শুনলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের এক্সক্লুসিভ বক্তব্য। মহারাজ প্রদ্যুতের স্পিড চিঠির স্পষ্ট উত্তর দিয়ে দিলেন। মহারাজ প্রদ্যুৎ যেভাবে শূন্য পদ পূরণ নিয়ে অর্থাৎ তিপ্রাসার প্রতিনিধি তিপ্রাসার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বলেছিলেন যে কর্মসংস্থান হচ্ছে এবং শূন্য পদ পূরণ হচ্ছে, ভালো কথা, 301 জন, কিন্তু সেখানে এসটি/এসসি রিজার্ভ মানা হয়নি। অর্থাৎ সেই জায়গাতে প্রশ্ন তুলেছিলেন মহারাজ প্রদ্যুৎ, চিঠি দিয়েছিলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়কে উদ্দেশ্য করে। এবার মহারাজ প্রদ্যুতের চিঠির স্পষ্ট উত্তর দিলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়। সেই প্রশ্নের উত্তর আপনারা শুনলেন, অর্থাৎ কিভাবে এসটি/এসসি এবং যেখানে ইউআর জেনারেল তাদেরকে কিভাবে নিয়োগ করে টোটাল 770 জনের যে তালিকা, সেখানে কিভাবে কেন 35 জন, কেন 18 জন, কেন 248 জন মিলে 301 জন করা হয়েছে, কিভাবে মেনটেইন করেছেন তিনি, কিভাবে রোস্টার মেনটেইন করতে গিয়ে এই প্রসেসিং চালু করা হয়েছে, সেটার উত্তর আপনারা সরাসরি পেলেন। অর্থাৎ আর নিয়োগে কোনো বাধা নেই, কোনো চিন্তিত হতে হবে না আপনাদের। অর্থাৎ আগামী দিনে স্পষ্ট অর্থাৎ উত্তর দিয়ে দিলেন মহারাজ প্রদ্যুৎ। মহারাজ প্রদ্যুৎ জানতে চেয়েছিলেন, মাননীয় এমএলএ রঞ্জিত দেববর্মা জানতে চেয়েছিলেন চিঠি দিয়ে, সেই চিঠির স্পষ্ট উত্তর ক্লিয়ার করে দিয়েছেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়। আমরা এটাও চাই, এভাবে করে সরকার স্পষ্ট উত্তর দিলে জনগণ যেমন খুশি হয়, বিভ্রান্তিতে কেউ থাকে না, রাজ্যের মানুষ উপকৃত হয়। এবং আজ সরকার যে স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, স্বচ্ছ নিয়োগ নীতিতে যে সরকার একেবারে চিন্তামুক্ত, দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত চাকরি দেওয়ার পক্ষে রয়েছে, সেটার স্পষ্ট উত্তর 24 ঘন্টার মধ্যে মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় দিয়ে দিলেন এবং দিয়ে বুঝিয়ে দিলেন যে তারা বেকারদের জন্য কাজ করতে চান, তারা মানুষের জন্য কাজ করতে চান, জনগণের জন্য কাজ করতে চান, যে কাজ দিয়ে তারা এগিয়ে যেতে চান আগামী দিনে। মহারাজ প্রদ্যুৎ যে চিঠিটা দিয়েছিলেন সে চিঠির উত্তর সরাসরি পেয়ে গেছেন। এসটিরা 31%, অর্থাৎ কিভাবে ফুলফিল হবে, শূন্যপদগুলো কোথায় গিয়ে মিলিত হবে, আগে কতজন দেওয়া হয়েছে, এখন কতজন দেওয়া হচ্ছে, কিভাবে শূন্যপদগুলো পূরণ হচ্ছে, সেগুলো স্পষ্ট বক্তব্য মহারাজ প্রদ্যুৎ কিশোরের চিঠিতে ছিল। এবং আজ মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় সেগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দিয়েছেন এবং স্পষ্ট তুলে ধরেছেন 31%, 17% এবং বাকিটা ইউআর পার্সেন্টদের কীভাবে আর রিজার্ভ ক্যাটাগরিগুলি ফুলফিল করে কীভাবে একেবারে 301 জনকে পোস্ট ডিপার্টমেন্টে নেওয়া হবে, 2009 সালের আইন কি বলেছিল, সব কিছু তুলে ধরেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে।